তো খড়গপুরে একটার দিকে আমাদের ট্রেন চলে এসেছিলো। এই যে আমাদের বিছানা রেডি হচ্ছে, এখানে আমি আর মামাম বসে পড়েছি। মামামের ঘুম ভেঙে গেছিলো ট্রেনে ওঠার সময়। এই যে এখন ও জেগে আছে, একটু পরে হয়তো ঘুমিয়ে যাবে আবার। তো এখন সে টর্চ নিয়ে খেলছে, তার সাথে আমিও খেলছি। এই যে পরের দিন সকাল হয়ে গেছে। মামামের খাবার রেডি হচ্ছে, ওর বাবা রেলের ক্যান্টিন থেকে জল গরম করে নিয়ে এসছে। এরপর ওর খাবার তৈরি হবে। এই যে ওর খাবার তৈরি করছে বাবা। খাইয়ে দেওয়ার পরে মামাম একটু নিচে খেলছে ওই ছোট্ট ছেলেটার সাথে। পুরো আমরা 1.5 দিন ছিলাম রেলে, তো 1.5 দিনই পুরো ওই বাচ্চার ছেলেটার সাথে মাম্মাম সারাক্ষণ ছিল, ওকে দাদা 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 বলছিল। তো যাই হোক, হ্যাঁ না কিছু না কিছু না। আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে কী করে সারাটা দিন মামাম থাকবে বা সারাটা দিন সারা রাত থাকবে কী করে। তো যাই হোক, ভগবানের দয়ায় হয়ে গেছিলো, কোনো অসুবিধা হয়নি আমাদের। মামাম থেকে গেছিলো ভুলিয়ে ভালিয়ে। তারপরে ও তো সারাক্ষণ হাঁটাহাঁটি করছে সবার সাথে, মানে সবার সাথে দিদি দাদা দিদু সবাইকে বলে বেড়াচ্ছে, তো কোনো অসুবিধা হয়নি। এই যে যাওয়ার পথে দেখো কি সুন্দর দৃশ্য, আমার তো খুব ভালো লেগেছিলো, তাই ভিডিও না করে থাকতে পারলাম না। আমার যখনই কোনো সুন্দর দৃশ্য ভালো লাগে তখন আমি দেখো মামাম বিরক্ত ফিল হচ্ছে। আর এটা আমাদের চলে এসেছে দুপুরের খাবার এখন। এরপরে আমি মামামকে খাইয়ে দিব, দিয়ে মামামকে খাইয়ে দেওয়ার পরে মামামকে ভাবছি ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে দেওয়ার পরে কিন্তু, কারণ ও বেশিক্ষণ তো টেনে টেনে যাতায়াত করতে দিলাম, তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, মানে 1 ঘন্টায় উঠে পড়ছে। এই দেখো ঘুমিয়ে গেছিলো কিন্তু ও আবার উঠে পড়েছে। তো এখানে মামার সাথে খেলা করছি, ওর সাথে গল্প করছি, ওকে বাইরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। মামা বিড়াল কেমন করে, আবেগের সাথে দেখছিল। ওর কোকিল কেমন ডাকে, জিনিস দেখতে ও হাঁ করে একবার দেখে। ওর কিন্তু প্রথম ট্রেন কেমন ডাকে, মামামের এটা প্রথম একদম ট্রেন জার্নি, কিন্তু এর আগে আর ডগি কেমন ডাকে, সবটা আর কাউ কেমন ডাকে, মা মামা মামা অবাক হচ্ছে যে এখন থেকে হাঁ হয়ে আছে। বাচ্চা তো বাচ্চার মতনই করবে। তো যাই হোক, আমরা যে কী করে সকাল থেকে বিকাল করি, আবার বিকাল থেকে পরের দিন সকাল করেছি সে আমরাই জানি। তো আমার মনে হয় বাচ্চার সাথে আমি কাজ করছি, বাচ্চার সাথে সবসময় থাকা দরকার, বাচ্চার সাথে খেলে থাকতে হবে। কারণ বাচ্চা একটা বাইরের পরিবেশে যাচ্ছে, ও কাউকে চেনে না জানে না, শুধু নিজের মা বাবাকেই চেনে বা বাড়ির লোককেই চেনে। তো সেইটুকু টাইমটা তো ওকে দিতেই হবে। তো এই যে দেখো একটা নদী পার হচ্ছে, কী নদী জানি না, তবে মাঝখানে চর ছিল আর আমার খুব দেখতে ভালো লাগছিলো, তাই ভিডিও না করে থাকতে পারলাম না। কেউ জানো নাকি এই নদীটার নাম, অবশ্যই কমেন্ট করে জানাও, যারা ভেলোর টেলোর গেছো বা ম্যাঙ্গালোর গেছো মানে ট্রেন জার্নিতে। তো আমি কিন্তু নদীটার নাম জানি না, আমার ভালো লাগছিল তো আমি ভিডিওটা করলাম। আর নদীর জলটা খুব সুন্দর, আর তাই মামামকে দেখাচ্ছিলাম, দেখো মামা। আর মামাও খুব শখ নিয়ে দেখছিল। বাচ্চাদের সব কিছু এক্সপ্রেস করে রাখা ভালো, বাইরে নিয়ে যাওয়া, বাসে নিয়ে যাওয়া, বাইকে নিয়ে যাওয়া, প্লেনে নিয়ে যাওয়া, সবটাই ভালো। কারণ দেখো তাদেরও সব কিছু। আমরা গল্প করছিলাম, গল্প করতে করতে নদীটার দিকে দেখছিলাম। নদীটা কিন্তু এখনও শেষ হয়নি, বয়েই যাচ্ছে বয়েই যাচ্ছে, কখন যে শেষ হবে তার ঠিক ঠিকানা নেই। তো নদীটার জলও খুব দেখো কি সুন্দর। তো সবটাই উপভোগ করেছি। আর মানে মামামকেও দেখিয়েছি, মামামও দেখছে, মামামকে দেখাচ্ছি, মামা দেখো জল দেখো। ও কিন্তু ও ভালো করে দেখছে যে জিনিসটা কী। তো এই নদীটার নাম যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো জানা নেই।
তো তোমাদের যদি কারো জানা থাকে তো অবশ্যই জানিও, যারা ভিলোটে গেছো বা যারা ব্যাঙ্গালোর এসছো তারা যদি এই নদীটার নাম জানো তো অবশ্যই কিন্তু জানিও। তো দেখো, বলতে বলতে অনেকটা রাস্তা আমরা পেরিয়ে এসেছি। এই যে সব আগোছালো হয়ে পড়ে আছে, সব গোছানো হবে রাতে আবার। এই যে এখানে রাত হয়ে গেছে, আমরা একটু উপরে চলে এসেছি যেখানে আমার সিট ছিল। তো উপরে চলে এসে এই যে মামাম এখানে খেলছে, তার সাথে খেলছি, সে লাইট জ্বালাচ্ছে আবার লাইট বন্ধ করছে। এখানে আমাদের রাতের খাবার চলে এসছে। রাতের খাবার চলে এসছে। পরের দিন আমরা সকাল 7:30 আমাদের ট্রেন থেকে আমরা নামবো। এই যে পরের দিন সকালবেলা এই যে কুলিবাবু আমাদের জিনিসগুলো নিয়ে যাচ্ছে, পেছনে বরবাবু যাচ্ছে, সামনে যে দেখছো ও নিয়ে আমাদের ব্যাগ নিয়ে যাচ্ছে। বলতে বলতে 1.5 দিন আমরা ট্রেনে কাটিয়ে চলে এলাম। তো এখানেও ঠান্ডা ছিল, আর বাইরে পুরো কুয়াশা, একটু বৃষ্টি পড়ছিল, ওয়েদার পুরো মেঘলা মেঘলা। এই যে আমাদের গাড়ি চলে এসছে। এরপরে আমরা রওনা দেব। এই যে তো ফাইনালি আমরা ব্যাঙ্গালোর পৌঁছে গেছি। তো টাটা, আবার দেখাবে পরের একটা ভিডিওতে তোমাদের সাথে। তো আমার ভিডিও কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।